স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা থাম্বনেলে যেমনটা দেখেছো যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আজকে দুটো 8 নম্বরের প্রশ্ন বলে দেব এবং সেই দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। তবে আগে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করব। তোমাদের 8 নম্বরের প্রশ্ন টোটাল 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হয় এবং তোমাদের 8টা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে। সেই 8টা প্রশ্নই আমি তোমাদের বলে দেব। তার মধ্যে থেকে তোমরা মিনিমাম 6টা প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং যদি ভাগ্য ভালো থাকে 8টা প্রশ্নই কমন পাবে। তাহলে প্রশ্নগুলো শুনে নাও যে কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্ব দিয়ে করতে হবে এবং তোমরা যেমনটা থাম্বনেলে দেখেছো সেটাও কিন্তু হবে, অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু শেষে আমি বলে দেব, ওই দুটো প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। আগে শোনো, তোমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে। তার মধ্যে তোমাদের 1 নম্বর অধ্যায়, 5, 6, 7 এবং 8 এই কটা অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে। এদিকে 2, 3, 4 এবং লাস্টে 10 এই 4টে অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন থাকবে না। 6টা অধ্যায় থেকে তোমাদের কেবলমাত্র বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন তৈরি করতে হয়। এবারে প্রথম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দুটো প্রশ্ন তুমি যদি করো তাহলে একটা কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলি। যে প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ আছে বিশ্বায়ন। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ বা প্রকৃতি আলোচনা করো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রথম অধ্যায় থেকে আছে ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো বা ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। এই দুটো প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটোর মধ্যে বিশ্বায়নটা সবথেকে গুরুত্বপূর্ণ যদি ধরে নাও এবং তারপরে তোমাদের আছে ক্ষমতা। তবে প্রথম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন অবশ্যই করতে হবে, কারণ ক্ষমতা বা বিশ্বায়ন দুটোর মধ্যে একটা দিতে পারে, কারণ এখানে আরও একটা প্রশ্ন হয় জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের উপাদান। সেই কারণেই তোমাদের আমি বলছি যে ক্ষমতা এবং বিশ্বায়নটা ভালো করে করবে এবং কয়েক বছর দেখা যাচ্ছে বিশ্বায়নটা কিন্তু তাও দিচ্ছে না, ক্ষমতাটা দিচ্ছে। তাই এখান থেকে ক্ষমতাটা করো এবং বিশ্বায়নটা করো, আশা করি বুঝতে পারলে। এবং তারপরেই তোমাদের 5 নম্বর অধ্যায় চলে যেতে হবে। 5 নম্বর অধ্যায় একটা প্রশ্নই আমি তোমাদের জন্য জোর দিয়ে বলছি, সেটা হচ্ছে উদারনীতিবাদ। ঠিক আছে, উদারনীতিবাদ কাকে বলে এবং আছে উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য। এই প্রশ্নটা 5 নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কমন পাবে। একটা প্রশ্নই ওখান থেকে করো। এবার যদি বলো স্যার আর এখান থেকে কি দেখে যেতে পারি, ওটা তো আমাদের পড়া আছে, আর কি দেখে যেতে পারি এখান থেকে, তাহলে বলবো তোমরা মার্কস দেখার দরকার নেই, গান্ধী থেকে দেখো। গান্ধী থেকে দেখবে গান্ধীর রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, এটা দেখবে। আর গান্ধীর সত্যাগ্রহের ধারণাটি আলোচনা করো, এটা দেখো। উদারনীতিবাদ আসবে পরীক্ষায়। তবে তোমরা যদি বলো আরও আমরা দেখতে চাই, তাহলে তোমাদের বলবো গান্ধী দেখো, গান্ধীর মূল সূত্রগুলি, গান্ধীর দর্শনের মূল সূত্রগুলি, আর একটা হচ্ছে গান্ধীর সত্যাগ্রহ সম্পর্কে ধারণা। এই দুটো এখান থেকে এক্সট্রা দেখতে পারো যদি উদারনীতিবাদ তোমাদের হয়ে যায়। এবারে আসি পরের অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায় থেকে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে প্রশ্ন কিন্তু আসছে না, এবছরে আসতেও পারে নাও পারে। যদি আসে তা 6 নম্বর অধ্যায় থেকে কি করতে হবে তোমাদের, 6 নম্বর অধ্যায় থেকে করতে হবে সব থেকে গুরুত্ব দেবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি। কি বললাম, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি। এই প্রশ্নটার উপর সব থেকে তোমাদের গুরুত্ব দিতে হবে। এবং আরেকটা প্রশ্ন তোমরা দেখতে পারো এককক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। দেখো, যেটাই এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি সেটাই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। এইভাবে একটা প্রশ্ন তোমরা রেডি করো, রেডি করলে এটারও অ্যান্সার তোমরা করতে পারবে। এবার তারপরে তোমাদের 7 নম্বর অধ্যায় বলবো, তার আগে একটু বলে নিই তোমাদের ছোট প্রশ্ন তো 40 নম্বর। ভালো নম্বর পাওয়ার জন্য ছোট প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে, কারণ সেখানে অনেকটা নাম্বার থাকে। আর এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে বিগত 6 বছরের যদি প্রশ্নপত্র তুমি সলভ করে যাও, বিগত 6 বছরে 2023 থেকে
তার আগের 6 বছর, তবে 21-এর প্রশ্ন খুঁজতে যাবে না, 21-এ পরীক্ষা হয়নি, ওই কোভিড চলছিল সেই কারণে 21-এ পরীক্ষা হয়নি। বিগত 6 বছরের প্রশ্ন করলে তোমরা 40 নম্বরের টোটাল ছোট প্রশ্ন থাকে, এসএকিউ এমসিকিউ মিলিয়ে তোমরা 30 নম্বর অতি অবশ্যই পাবে, 30 পাবে, তার বেশি পেতে পারো বিগত 6 বছরের প্রশ্ন করলে, তাহলে এটা তোমরা করবে। এবার যদি বলো স্যার বিগত 6 বছরের প্রশ্ন আমরা এত তাড়াতাড়ি কিভাবে করব, তোমাদের আমি দুটো ক্লাস দিয়েছি, একটা ক্লাসে সমস্ত এসএকিউ আলোচনা করা আছে, তোমরা দেখে নেবে, এবং আরেকটা ক্লাস দিয়েছি সেখানে সমস্ত এমসিকিউ আলোচনা করা আছে, একদম 2023 সাল থেকে 2018 সাল পর্যন্ত সেখানে কিন্তু আমি আলোচনা করেছি, সেগুলো দেখলেই তোমাদের যথেষ্ট। ঠিক আছে, এবার 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থেকে কি করবে? 7 নম্বর অধ্যায় হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই গেল 7 নম্বর অধ্যায়। এই দুটোই আসবে, দুটোর মধ্যে একটা করলেও তোমরা কমন পেয়ে যাবে। তবে তোমরা যদি এখানে বলো কোনটা বেশি গুরুত্ব দিয়ে করব, মুখ্যমন্ত্রী বেশি গুরুত্ব দিয়ে করো। এবার হচ্ছে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় কি করবে? 8 নম্বর অধ্যায় করবে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আরেকটা প্রশ্ন হচ্ছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়ে দুটো আমি বেছে রেখেছি, সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা দেখতে হবে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে এখানে। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি তো থাম্বনেলে বলেছেন দুটো প্রশ্ন আমি বলে দেব, তোমাদের বলেছি আমি দুটো প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট বলে দেব। একটা হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে উদারনীতিবাদ, অতি অবশ্যই পরীক্ষায় আসবে। আরেকটা হচ্ছে 7 নম্বর অধ্যায় থেকে, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। এই দুটো প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। আমি যেমনটা থাম্বনেলে বলেছি তেমন তোমাদের আমি বলে দিলাম দুটো প্রশ্ন, একটা হচ্ছে উদারনীতিবাদ, আরেকটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। আর তোমরা ছোট প্রশ্নের যেগুলো আমি ক্লাস দিয়েছি ওগুলো এবার দেখে নাও। আর চ্যানেলে নতুন এসে থাকলে যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো।